আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সৌদি প্রবাসী আলামিন, আর আজকে চলে আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের ছোট্ট একটি গ্রামের ভিডিও নিয়ে। আর এই গ্রামটা হচ্ছে গনুনা। গনুনাতে পড়ছে। তো গনুনা হচ্ছে নিমরা থেকে একটু দূরে গনফুদা যাওয়ার রাস্তায়, যেটা ফাইজা থেকে গনফুদা গেছে সেপ্তালিজারা হয়ে, সেই রাস্তার পাশের ছোট্ট একটি গ্রাম। তো এই গ্রামটার নামও সঠিক আমি জানি না, যে ছোট্ট গনুনা ঠিক আছে, কিন্তু গনুনার মধ্যেও এটা ছোট্ট একটা গ্রাম। আর এই গ্রামটার নাম আসলে আমি সঠিক বলতে পারবো না, তবে খুবই গ্রাম এলাকা, অনেক সুন্দর একটি এলাকা। এখানে আমার আগেও আসা হয়েছে। এই মাজরাটারও একবার আমি একটা ভিডিও দেখছিলাম। এই যে দেখেন পাশে একটা মসজিদ, খুব অসাধারণ দৃশ্য। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, এই সৌদি প্রবাসী ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আপনারা পাশে থাকবেন। তাহলে সুন্দর সুন্দর এরকম সৌদি আরবের গ্রাম এবং রাস্তাঘাট, সৌদি আরবের খাবার দাবার, আরো বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে দেখতে পাবেন। আমরা সোফা সেটের কাজ করে থাকি, বিভিন্ন জায়গা আমাদের যাওয়া হয় প্রতিদিন। তো সবসময় ভিডিও দেওয়া হয় না, যেদিন একটু সময় পাই তখন আপনাদেরকে, বা কোনো সুন্দর দৃশ্য দেখি তখনই আপনাদের মাঝে শেয়ার করা হয়। এই যে দেখেন এখন আবার কাঁচা রাস্তা চলে আসছে। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া সৌদি আরবে এত কাঁচা রাস্তা কেন? আসলে ভাইয়া কেন এটা কাঁচা রাস্তা না, অবশ্যই এটা হচ্ছে পাহাড় থেকে পানির যে ঢল বৃষ্টির সময় যে আসে, ওই ঢলগুলো নামার যে রাস্তা, ওই রাস্তা কিন্তু পাকা করা যায় না। সেই জন্য এই রাস্তাগুলো কাঁচা থাকে। যদিও পাকা করে তাহলেও কিন্তু বৃষ্টি আসলে সাথে সাথে এই রাস্তাগুলো পানিতে নিয়ে যায়, সেই জন্য এগুলো এরকম থাকে। আর গ্রাম অঞ্চলে এই রাস্তাগুলো খুবই বেশি। আমি সবসময় আপনাদেরকে বলি, আমি থাকি গ্রামে, আর গ্রামের রাস্তা তো সবসময় গ্রামের মতোই হবে, গ্রামের পরিবেশও গ্রামের মতোই হবে। এই যে দেখেন কোথাও পাহাড়ের উপরে, কোথাও নিচে। আর শহর হলে তো একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার থাকে, সব রাস্তাঘাট সবকিছু মিলিয়ে। এই যে দেখেন এখন আমরা যাচ্ছি যে কাস্টমারের বাসা, সেখানে যাব মাগাজ আনার জন্য। তো এই যে দেখেন আপনারা এক পাশে হচ্ছে খেজুর গাছ আর জঙ্গল, এগুলো হচ্ছে পানি যাওয়ার যে রাস্তাটা, সেই জন্য এরকম। আর অন্য পাশে দেখেন পাহাড়। তো পাহাড়ি এলাকা, যেটা আমি যে জায়গায় থাকি বা এই ডিস্ট্রিক্টগুলোতে বেশিরভাগই পাহাড়। আর পাহাড়গুলোতে হচ্ছে পাথরের পাহাড়, আপনারা দেখতেই পারছেন হয়তো, দুপাশি পাহাড়ের মধ্যে পাথর দেখা যাচ্ছে। বেশিরভাগ পাথরই থাকে এই সমস্ত এলাকাগুলোতে। চাষাবাদী জমি খুব কম। দেখেন একটা চাষাবাদী জমি দেখা যাচ্ছে, ঘাস করা হয়েছিল, ঘাসগুলো কিন্তু কাটা ফেলছে। এটা হচ্ছে মাজরা, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে মাজরা। আর যেগুলো খেজুর গাছ দেখতেছেন, এগুলো কিন্তু এমনি হয়ে রয়েছে খালের মধ্যে, যে পানি আসা যাওয়া করে সেই খালের মধ্যে কিন্তু হয়ে রয়েছে। আর এই সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় সাবধান, কারণ যে কোনো সময় ছাগল, উট, ভেড়া, এই সমস্ত জিনিস, তারপর গাধা, এগুলো থাকে। তো সেই জন্য কিন্তু খুব সাবধানের সহিত গাড়ি চালাতে হয়। তো গাধার যে বিষয়টা, আপনার গাধা কিন্তু কেউ পালন করে না, এগুলো হচ্ছে বন্য প্রাণী, এগুলো উন্মুক্ত ভাবে থাকে, এগুলো ধরাও নিষেধ। সৌদি সরকার থেকে এগুলো ধরাও নিষেধ করে দেওয়া হয়েছে, এগুলো কেউ ধরতে পারবে না। তারপরও কেউ দেখছি আমি ধইরা এগুলো গাধার পিঠে চড়ে ছাগল পালন করে, হ্যাঁ এরকমও দেখছি। এখনো কিন্তু এই জিনিসটা সৌদি আরবে রয়ে গেছে। ইউমিনিরা বেশিরভাগ গাধা ধইরা, তারপর ওই গাধার পিঠে চড়ে পাহাড়ে যায়, পাহাড়ে গিয়ে এরা ছাগল পালন করে। এই বিষয়টা কিন্তু খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আমি অনেক সময় দেখি এগুলো, আমিও একবার উঠছিলাম গাধার পিঠে। এই যে দেখেন এটাও একটা ছোট্ট একটা গ্রাম, খুবই ছোট্ট, মানে 15-20টার মতো বাড়ি হবে এখানে। আর আমি যাব ওই যে সামনে একটা পাহাড় দেখতেছেন, ওই পাহাড়ের উপরে। তো এই পাহাড় নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম, এই সামনের যে পাহাড়টা, ওই পাহাড়ের মধ্যে একবার গিয়ে আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল। মুবাশশর ভাইয়ের গাড়ি নিয়ে আসছিলাম, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো মুবাশশর ভাইকে চিনবেন। গেল্লাব নিয়ে আসছিলাম, এই যে দেখেন পানি আসা যাওয়ার রাস্তা। তো ওই গেল্লাব নষ্ট হয়ে গেছিল, আর একটু সমস্যা হয়েছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কারো আসার জন্য, যে আমাদেরকে কেউ আইসা একটু উপকার করবে কিংবা আইসা নিয়ে যাবে। তেল শেষ হয়ে গেছিল মনে হয়, খেয়াল নাই আমার। তো এই এখন পাহাড়ের উপরে উঠতে হবে এই কাঁচা রাস্তা দিয়ে। তো যাই হোক, আমরা তখন যেভাবে হোক ওইখান থেকে গেছি, অনেকক্ষণ সময় লাগছে। আর এইখান দিয়ে মানুষ তেমন একটা আসা যাওয়া নাই, সেজন্য কিন্তু আমাদেরকে অনেক দেরি হয়েছে এখানে। যদি মানুষের আসা যাওয়া থাকতো তাহলে অল্প সময়ে কিন্তু আমরা সহযোগিতাটা পেয়ে যেতাম।
অনেকে প্রাইভেটে বলি যে ভাইয়া, আমাকে অনেকে বলে যে গাড়ি আপনার খটর খটর করে। আসলে যে রাস্তা, এই রাস্তা দিয়ে খটর খটর ছাড়া তো কোনো উপায় নেই, কারণ গাড়ি ব্রেক করারও কোনো সিস্টেম নাই এখানে। এই যে দেখেন পাহাড়ের উপরে কিন্তু উঠে আসলাম, তো উঠে আসার পরের যে বিষয়টা দেখেন, ওই পাহাড়, সামনেই পাহাড়, এদিকে কোনো মানুষজনের আসা যাওয়া কিন্তু নাই। তো যে কথাটা বলছিলাম যে আমি কাস্টমারের বাসায় মাপ আনার জন্য যাব। মাপ বলতে মাগাজ, মাগাজ হচ্ছে যে রুমের যে একটা মাপ, রুমের যে মাপ সোফা বানাইতে। আপনারা জানেন আমি সোফা সেটের কাজ করি, তো যে সোফা সেটের কাজ করব, রুম তো ওনারা কিন্তু রুম সেট আপ নেয় একদম, পুরা রুম মাপ মাপ মতো হইতে হবে। তো সেই জন্য মাপটা নিতে হয়, কারণ সবার রুম তো আর একরকম থাকে না, সেটা আপনারা জানেন। তো সেই জন্য এখন রুমের মাপটা আনার জন্য যাচ্ছি। যেমন পর্দার মাপ হবে, তারপরে রুমের মাপ হবে, সোফাটা কিভাবে হবে, ডিজাইন কোনটা হবে, সেই বিষয়গুলো জানার জন্য নিয়ে যাইতেছি। ইত্তেফাক, ইত্তেফাক যেটা আপনার মূলামূলি যেটা আর কি, তো সম্পূর্ণ যেটা আগত কিংবা বাংলাদেশে আপনারা মেমো বলেন কিংবা কন্ট্রাক্ট বলেন, ওগুলো করতে হবে সব। তারপরে কিন্তু আমরা কাজে হাত দিই। বা আরবন যেটা হচ্ছে বায়না, বায়না যখন করবে, বায়নাপত্র যখন করবে, তখন এই যে নিচে দেখেন এই পাহাড়ের চিপায় দুইটা বাড়ি আছে, একটা হচ্ছে ওই উপরে, আরেকটা হচ্ছে এই নিচে একদম সাথেই, পাহাড় থেকে নিচে নামলেই। তো এই বাড়িগুলোতেই আমি কাজ করব এখন। এই পাহাড় থেকে নিচে নামার পরে যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে আমি এখন কাজ করব, যাব এখন। তো আপনারা দেখলেন এই ভিডিওটা কেমন লাগলো, আমি কাস্টমারের বাসা পর্যন্ত শেয়ার করার চেষ্টা করব। চলেন যাই। আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা কি দেখতে চান এবং আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন, এইগুলো হচ্ছে আমি যেখানে যাব, এখানে 3-4টা বাড়ি আছে, আমি এই বাড়িগুলোতে যাব এখন। তো আশা করি আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যেই আমি শেষ করব। এখানে কিন্তু 2টা বাড়ির জন্যই কিন্তু এই রাস্তাগুলো, দৃশ্যগুলো খুব সুন্দর। বিকেল বেলা তো আরো বেশি ভালো লাগে, এখন দুপুরবেলা, আর দুপুরবেলার সকালবেলা এখানে আসলে সৌদি আরবে এরকমই, কোনো মানুষজন থাকে না, রাস্তাঘাটে তেমন মানুষ পাবেন না, কারণ এইভাবেই কিন্তু জনসংখ্যা খুবই কম। আর হচ্ছে এখানে কেউ গাড়ি ছাড়া চলাচল করে না, সেই জন্য পায়ে হেঁটে রাস্তার মধ্যে কাউকে দেখা যায় না। বুঝছেন, একটু গ্রাম অঞ্চলের বাড়িঘর, চাষাবাদ হয় এখানে। দেখেন ছাগল পালনের জন্য কিন্তু রাস্তাঘাট। তো আমি প্রায় চলে আসছি গেটের মধ্যে। এই যে দেখেন, গেটকে বলা হয় বাউয়াবা, বুঝছেন। তো এই হচ্ছে দেখেন তাদের ঘর, কেউ উপরে কেউ নিচে, এইভাবে কিন্তু থাকে। আর এখানে গাড়িগুলো দেখেন সবকিছুই কিন্তু আছে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। এই যে সৌদি আরবের বাড়ি দেখেন, গ্রাম অঞ্চলের বাড়ি। তো সবার বাড়ি কিন্তু একরকম না, ভালো ভালো কিন্তু বিল্ডিং ও আছে, এটাও খারাপ না আসলে। ওই অনেক বাবা মার ঐতিহ্য নিয়ে অনেকে থাকে, বা মুরব্বীরা কিন্তু এই সমস্ত বাড়িতে এখনো থাকে ছাগল পালন করার জন্য। কিন্তু তাদের গাড়ি দেখেন, এক একটা পরিবারে তারা কিন্তু কেউ ভিতরে নাই এখন, বাড়িতে নাই, সবাই বাহিরে। কিন্তু তারপরেও গাড়ি দেখেন, 3-4টা গাড়ি কিন্তু আছে। এবং বাহিরে যারা গেছে আরো মনে করেন আরো 3-4টা, এক একটা বাড়িতে কয়েকটা করে গাড়ি থাকে। দেখেন এবার ভাইবা দেখেন। দেখেন শেষ করার আগে আর একটা সুন্দর ভিডিও দেখেন। এই যে 3-4টা বাড়ি, তারা কিন্তু নিজস্ব ভাবে একটা মসজিদ কিন্তু করে রাখছে। তারা যখনই কোথাও বাড়ি করে নতুন কোনো জায়গা, তারা মসজিদের বিষয়টা আগে ভাবে যে কোথায় গিয়ে নামাজ পড়বো। এবং আমরা এখন ফিরে যাচ্ছি, আর যেতে যেতে আবারও রাস্তাটা আপনাদের মাঝে শেয়ার করছি। সামনেই দেখতে পাচ্ছেন একটা পানির ট্যাঙ্কি উপরে উঠানো, এটা দিয়ে তারা পানি নিয়ে আসে। সেজন্য গাড়ির মধ্যে রাখার জন্য কিন্তু আগে থেকেই তারা চেন টেনে উপরে রেখে দেয়। তো খাবার পানি কিংবা গোসলের পানি দুটাই আলাদা। এটা গোসলের পানি আনার জন্য তাদের গাড়ি আছে, যেমন গেল্লাপ, যেটা মিনি ট্রাক কিংবা বাংলাদেশে পিক আপ এরকম বলতে পারেন। তো এই গাড়িগুলোর মধ্যে ট্যাঙ্কি নিয়ে কিন্তু পানি নিয়ে আসে, আবার কিনেও নিয়ে আসে কখনো কখনো। তো ব্যবস্থাটা রেখে দেয়, যখন কিনতে না পারে নিজেরাই নিয়ে আসে। সেই ব্যবস্থা কিন্তু গ্রাম অঞ্চলে সব বাড়িতেই রাখা হয়।
এখন আমরা আবার দেখেন পাহাড়ের উপরে উঠতেছি, আর উঠতে উঠতেই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। বিদায় নিব অনেকক্ষণ ধরে বলতে বলতে কিন্তু বিদায় নেওয়া হচ্ছে না, তো উপরে উঠেই আজকে শেষ করব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, প্রবাসী ভাইয়ের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন সেই কামনাই করি। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, আমিন।